ভারতীয় মহিলা ক্রিকেটের এক ভরসাযোগ্য অলরাউন্ডার দীপ্তি শর্মা, যে একজন বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার বোলার, যে কিনা তার অসাধারণ ব্যাটিং ও বোলিং দ্বারা সকল ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছে। দীপ্তি এমন এক খেলোয়াড় যে দলের প্রয়োজনে ব্যাট হাতে রান ও বল হাতে উইকেট নিতে সক্ষম। বন্ধুরা, আজ আমার ভিডিওতে দেখাবো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় দীপ্তি শর্মার বিষয় নিয়ে। দীপ্তি শর্মা 24শে আগস্ট 1997 সালে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে। দীপ্তির যখন মাত্র 9 বছর বয়স, তখন থেকে তার ক্রিকেটের প্রতি আগ্রহ দেখা যায়। এমনকি সে প্রশিক্ষণ নিতে শুরু করে, পরবর্তীতে সফলও হয়। দীপ্তি তার খেলা নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে তার দরুন বর্তমানে মহিলাদের বিশ্বকাপে সেই পরিশ্রম প্রকাশ পেয়েছে। দীপ্তি এমন একজন খেলোয়াড় যে দুটি দলের হয়ে প্রথম সারির ক্রিকেট খেলেছে, একটি উত্তরপ্রদেশ হলে অপরটি বাংলা। দীপ্তি শর্মা তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করে মাত্র 17 বছর বয়সে। দীপ্তি ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে 2014 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেখানে তার ব্যাটে বলে পারফরমেন্স ভালো থাকার কারণে ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-20 ম্যাচে সুযোগ দেয়। দীপ্তি তার প্রথম টি-20 ম্যাচ খেলে 2016 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেও তার পারফরমেন্স ছিল অসাধারণ, তাই দীপ্তিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট দলেও সুযোগ দেয়। সে প্রথম টেস্ট ম্যাচ খেলে 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে। দীপ্তি শর্মা তার অনুশীলনে এতটাই কঠোর পরিশ্রম করে যে তার ফলস্বরূপ আমি আপনি সহ সারা ভারতবাসী আজ বিশ্বজয়ী। দীপ্তি 2025-এর বিশ্বকাপে 9 ম্যাচে ব্যাট হাতে 215 রান ও বল হাতে 22টি উইকেট নিয়ে টুর্নামেন্ট অব দ্য ওমেন্স প্লেয়ারের খেতাব অর্জন করে। দীপ্তি একজন খেলোয়াড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের ডিএসপি পদে যুক্ত আছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলে খেলার পাশাপাশি নানান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে দীপ্তি শর্মা। তার মাঝে ইংল্যান্ড ও ওয়েলস টি-20 লিগ, অস্ট্রেলিয়ান ওমেন্স বিগ ব্যাশ লিগ, ভারতীয় ওমেন্স প্রিমিয়ার লিগ উল্লেখযোগ্য। ইংল্যান্ড ও ওয়েলস টি-20 লিগে ওয়েস্টার্ন স্টর্ম, অস্ট্রেলিয়ার ওমেন্স বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার ও মেলবোর্ন স্টার্স, ভারতীয় ওমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স দলে অংশ নিয়েছে। বন্ধুরা, দীপ্তি শর্মা কোন হাতে ব্যাট করে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজ ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।